হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, একদম বিছানা থেকেই ব্লগটা শুরু করেছিলাম। তোমাদের আশীর্বাদে আমিও মোটামুটি এখন ভালো আছি। তো দেখো, একদম সকাল সকালই ঘুম থেকে উঠে বিছানা থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি। তো সকালবেলা উঠে একটু শরীরটা খুব ভালো লাগছে না, কিন্তু মোটামুটি কালকের থেকে সুস্থ আছি। তো চলো বিছানাটা আগে গুছিয়ে নিই। তো বিছানাটা কিন্তু আমার গোছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে যাব আমি বাইরে, দেখি কি কাজ আছে, সেই কাজগুলো সব করব। তো চলো, বিছানা গোছানোর পরে আমি চলে এসেছিলাম উনুনটাকে গোবর দেওয়ার জন্য। তো উনুনটা আমি গোবর দিয়ে গুছিয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি যাব ঘরগুলোকে সব ঝাড় দেওয়ার জন্য। তো চলো ঘরগুলোকে আগে একে একে ঝাড় দিয়ে নিই। তো এই যে ঝাঁটা নিয়ে নিয়েছি, যাচ্ছি এখন ঘরে গিয়ে এখন ঘরটাকে ঝাড় দেবো। কি বলো তো, মানে ঘরের সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে গুছিয়ে ঝাড় দিতে তো অনেকটাই সময় লেগে যায়। এই দেখো, ঝাড় দিতে দিতে এই ফুলদানিটা দেখছি খুব নোংরা হয়েছে, মানে ঝুলঝুল মতো পড়েছে। তো তার জন্য এই ফুলদানিটাকে কিন্তু ভালো করে আমি ঝেড়ে নিচ্ছি। তো ঝেড়ে নেওয়ার পরে তারপর ফুলদানিটা ঠিক জায়গায় রেখে দেবো। দিয়ে কিন্তু আমি ঘরগুলোকে আস্তে আস্তে এক এক করে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো সংসারের সব কাজের মধ্যে এই ঘর ঝাড় দেওয়া কাজটাই কিন্তু একটু বেশি সময় লাগে আমার বলে মনে হয়। কেন জানি না, কারণ সমস্ত জিনিস একটু সরিয়ে গুছিয়ে পাঠিয়ে রেখে তারপরে ঝাড় দিতে হয়, তো ওই জন্যই মনে হয়। তো দেখো, এক এক করে আমি ফুলদানির ফুলগুলোতে প্রচণ্ডই নোংরা পড়েছিল, তাই ভালো করে কিন্তু আমি ঝেড়ে নিচ্ছিলাম। আর যেহেতু লম্বা ঝাঁটা ছিল, তো হালকা হালকা করে বেশ ঝাড়ছিলাম, ঝুলগুলো সব পড়েই যাচ্ছিলো। তো তারপরে দেখো, আমি এক এক করে ঝাড় দিয়ে গুছিয়ে নিয়েছি। ঘরগুলোকে সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার বারান্দাটা সুন্দর করে ঝাড় দিয়ে নেব। তো বারান্দাতে যেমন চেয়ার আছে, আলনা আছে, প্রচুর জিনিস থাকে, সেগুলো সব সরিয়ে সরিয়ে গুছিয়ে গুছিয়ে সব ঝাড় দিয়ে নেব এক এক করে। তো চলো ঘরগুলোকে আগে প্রথমে ঝাড় দিয়ে নিই। আর ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। তোমাদের সঙ্গে কি এরকমটা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার সঙ্গে কিন্তু এরকমটাই হয়, ঘরটা ঝাড় দিতে বেশ অনেকটাই সময় লেগে যায়, জানি না কেন। রোজই ভাবি সকাল মানে তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নেবো, তো সেই ঝাড় দিতে দিতে আমার দেরি হয়ে যায়। তো তারপরে দেখো, এই জুতোগুলো কালকে ধুয়ে দিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের, তা খামের মধ্যে ভরে এখন সেই জায়গায় রেখে দেবো গুছিয়ে। তো চলো তারপরে এই যে বালতিতে জল নিয়ে নিয়েছি আর নেতা নিয়ে নিয়েছি। এবার ঘরটাকে আমি ভালো করে মুছে নেব। তো আমার ঘর দুটো মোছা কমপ্লিট করে নিয়েছি। নিয়ে আমি এই যে পটনেটাকে ভালো করে এবার মুছে নেব। তো ঘরগুলো কমপ্লিট, বারান্দাটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই পটেটা ভালো করে মুছে নেব। নিয়ে অল্প কটা জিনিস আছে, দুপাশটা, সেই জিনিসগুলোকে আমি ধুয়ে নেব। তো চলো ঘরগুলোকে আমার মোছা হয়ে গেছে। এখন যাই কলতলাতে গিয়ে যে জিনিসগুলো আছে সেগুলো সব একে একে আমি ধুয়ে নেব। তো চলো, এই যে জিনিসগুলো ধোয়া কিন্তু আমার কমপ্লিটও হয়ে গেছে। এখন আমি জিনিসগুলো সব মেলে দেবো। বেশ অল্প কিছু জিনিস বলে নিচে দিয়েই মেলে দেবো, মানে নিচের তার দিয়েই মেলে দেবো। তো দেখো, বেশি কিছু জিনিস না, অল্প কয়েকটাই জিনিস, মামামের জিনিস আর আমার শ্বশুরমশাই মানে আমার বাবার জিনিস, আর আমার একটা নাইটি ছিল, ওড়না, এইসবগুলোই ছিল। তো অল্প কয়েকটা জিনিস। তো তারপরে রান্নাঘরে চলে এসেছিলাম। এসে দুটো সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। কি বলো তো, কোনো তরকারি খেতে ইচ্ছা করছে না, একটু সিদ্ধ ভাত করলাম যে যাতে একটু খেতে পারি, তার জন্য। তো তারপরে ভাতটা হওয়ার পরে দেখো, মাম্মামকে প্রথমে খাইয়ে নেব, তারপরে কিন্তু আমরা খেয়ে নেব। তো আমার মাম্মাম দেখো ধুলো আর কাদা নিয়ে কিন্তু খেলা করছে। আর একটা জিনিস দেখাবো, যেটা তোমাদের কালকে শেয়ার করতে পারিনি, সেটা আমার মাম্মাম কিন্তু নেড়ু হয়েছে। তো তারপরে কিন্তু ওই সিদ্ধ ভাতটাই আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো তোমরা সকালে কী কী খেলে অবশ্যই। তো দেখো বন্ধুরা, সকালে খাওয়া দাওয়ার পরে চলে এসেছিলাম দুপুরে রান্না বান্না তোড়জোড় করতে। তো আজকে রান্না হবে ভেন্ডি ভাজা আর ডাল। আর এদিকে এনেছিল সবজি বলতে ডয়রা কলা এনেছিল, মানে দানা কলা, আর এনেছিল বাটা মাছ। তো কোনটা কি দিয়ে রান্না হয় সেটাই তোমাদের সাথে পরে দেখাচ্ছি। আর এই যে কিছু আম কিন্তু কালকে হাওয়ায় ঝড়ে আমাদের গাছ থেকে পড়েছে, তাই মা এগুলো পেড়ে রেখে দিয়েছে আচার করবে বলে। তো আমি এদিকে বসে বসে সবজিটা কাটতে থাকি, আর মা মাছটা কেটে নেবে। তো আমি বটি নিয়ে বসে পড়েছি সবজিগুলোকে কাটতে একে একে। তো আমি ভেন্ডিগুলোকে আগে কেটে নিচ্ছি, কারণ ভেন্ডিটা জলে ভিজিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি, তাই ভেন্ডিটাকে আগে কেটে নেব। তারপর পরপর এক এক করে সবজি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলোও কেটে নেব। তো চলো, ভেন্ডিগুলো কিন্তু আমার কাটা শুরু হয়ে গেছে। কাটতে কাটতে কিন্তু আমার ভেন্ডিগুলো কাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে সবে দুটো চারটে কেটেছি, এই যে পুরো ভেন্ডিটা কাটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি একটু ওই যে জলে ভেন্ডি ভিজিয়ে রেখেছিলাম, সেই জলে একটু হলুদ দিয়ে দেবো। ওই জলের মধ্যে হলুদ দিয়ে দেবো, দিয়ে এতে ডয়রা কলাটা কুটবো, কারণ ডয়রা কলায় ভীষণ আঠা থাকে, তার জন্য। তো আঠা থাকলে কি বলো তো, মানে কলার একটু কষ্টার জন্য তরকারির কালারটা কালো কালো হয়ে যায়। তাই ভাবলাম যে একটু হলুদ দিয়ে রাখলে মানে কলার কষটা উঠে যাবে, তাহলে মানে তরকারির রঙটাও সুন্দর হবে। তাই কিন্তু আমার কলাটাও কাটা হয়ে গেছে। এবার আমি সবজি, মাছ,
চাল ডাল সব কিছু ধুয়ে আমি মায়ের রান্নাঘরে সব গুছিয়ে দিয়েছি। এমনকি জিরে আদা বাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই তাই কিন্তু খুবই অল্প অল্প একটু ভিডিও বানিয়েছি, কারণ বেশি ভিডিও বানাতেই ইচ্ছা করছে না। তো তারপরে ভাবলাম স্নান করা হয়নি তাই স্নানটা করব, তাই ভাবলাম যে মাথায় একটু ভালো করে তেল মাখি। তো চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, কারণ দীঘা থেকে এসে কালকে একটু শ্যাম্পু করেছিলাম চুলে, তো চুলের মধ্যে তো ভীষণই বালি, যেহেতু সমুদ্রে স্নান করেছিলাম আর চুলও ভীষণ উঠছে জানি না কেন। তো ভাবলাম একটু তেল দিই, তাহলে হয়তো চুলটা একটু পুষ্টি পাবে, কারণ চুলের কিন্তু খাদ্য হচ্ছে তেল। কারণ অনেক দিন ধরেই তেল দেওয়া হচ্ছে না, সেই মানে এর আগের বৃহস্পতিবার বুধবার থেকেই চুলে কিন্তু আমি তেল দিচ্ছি না। প্রত্যেক দিনই প্রায় শ্যাম্পু করা হচ্ছে, তার জন্য হয়তো বেশি চুল উঠছে। দেখো জীবনের গায়ে কিন্তু অনেকটাই চুল রাখা আছে, তো এত চুল মানে উঠছে, তার জন্য ভাবলাম যে একটু চুলে তেল দিই। চুলে তেল দিলে চুলটা বেশ ভালো থাকবে এবং আমার হচ্ছে মানে মাথাটাও একটু ভালো লাগবে। অনেক দিন চুলে তেল দেওয়া হয় না। তো তারপরে চুলে তেল দেওয়ার পরে কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করার সময় কিন্তু দুটো জুতো ছিল, সেই জুতো কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম আমি, আর হচ্ছে আমার জুতো আর হচ্ছে আমার শাশুড়ি মায়ের জুতোই। তো এদিকে আমার স্নান করে এইসব কাজ কমপ্লিট করতে করতে মায়ের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল আর এদিকে হচ্ছে মাছের তরকারি, ডয়রা কলা দিয়ে বাটা মাছের তরকারি। তো আমাদের বাড়িতে না একটা বিড়াল কদিন ধরেই উৎপাত করছে, মানে তরি তরকারি সব খেয়ে নিচ্ছে, মুখ দিচ্ছে। তার জন্যই কিন্তু এই যে সব তরি তরকারির উপরে পিঁড়ে বা নোড়া এসব চাপা দিয়ে রাখা হচ্ছে। কারণ হচ্ছে দেখো, কারণ মুখের জিনিস, কষ্ট করে রান্না করা জিনিস খেয়ে নিলে কিন্তু মনটা বেশি খারাপ লাগে না, কারণ বিড়ালের এঁটো করা জিনিস তো আমরা খেতে পারবো না। তার জন্য তো মা এদিকে ভেন্ডিটা ভাজতে থাকুক, আমি মাম্মামকে তারে খাইয়ে নিই। তো এটা আমি সকালের স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল, সেই খিচুড়িটাই ওকে খাইয়ে নেব। ততক্ষণে সবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো। আমার তো ভাত খেতেই ইচ্ছা করছিল না, কিন্তু শরীর ভালো রাখার জন্য অল্প করে দুটো ভাত খেলাম লেবু দিয়ে। তো দেখো আমি ভাত খেতে বসেছি, আর বাইরেটা অন্ধকার করে এসছে মেঘাচ্ছন্ন। তো কাদের কাদের দিকে এরকম মেঘ করেছে এবং বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো তোমরা, কালকে কিন্তু খাওয়া দাওয়ার পরে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, শরীরটা এতটাই অসুস্থ ছিল। তারপরে কিন্তু বেশ ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। তো আমি একটু যাচ্ছিলাম বাগানের দিকে, যে আম পড়েছে কিনা আম গাছতলা থেকে, তো তার জন্যই। তো চলো দেখি বাগানে যাই। তো বাগানে দেখো পুরো জল ভর্তি হয়ে গেছে, মানে কেমন বৃষ্টি হয়েছে তোমরাই ভাবো। আর ঝড়ও হয়েছে কিন্তু প্রচণ্ড। তো তোমাদের কাদের কাদের দিকে এত ঝড় বৃষ্টি হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো আমাদের গরু বাঁধা থাকে সেসব জায়গাগুলো কিন্তু সব কাদায় ভরে গেছে, আর মা এদিকে আম কুড়াচ্ছে আর আমি আর মাম্মাম উপরে দাঁড়িয়ে আছি। তো দেখো মা এই পুকুরের মধ্যে নেমে কিন্তু আমগুলো তুলবে। কেন বলো তো, আমাদের আম গাছটা একদম পুকুর ধারেই, মানে পুকুরের ধারেই। তো তার জন্য ঝুলের যে ডালগুলো আছে সেগুলোর আম পড়লে কি বলো তো সব হচ্ছে পুকুরের মধ্যে পড়ে। তার জন্য মা এই পুকুরে নেমে যে আমগুলো পুকুরের মধ্যে পড়েছে সেগুলো তুলছে। তো দেখো হালকা হালকা গাছের জল পড়ছিল, তো সেই জলগুলো যাতে আমাদের মাথায় না পড়ে তাই আমি আর মাম্মাম কিন্তু ওড়না দিয়ে মাথাটা ঢেকে রেখেছিলাম। তো তারপরে অনেকটা বৃষ্টি আসছিল বলে আবার তার জন্য কিন্তু চলে আসছিলাম, আমি আর মাম্মাম চলে এসেছিলাম ঘরের মধ্যে। আর আমাদের উঠোন বাড়ির অবস্থা দেখো, মানে এত ঝড় হয়েছে, চারিদিকে পুরো পাতা ফুল নোংরা ভরে গেছে। তো তারপরে দেখো আবার বৃষ্টি চলে এসছে। মা এখনও আম কুড়িয়ে আসেনি, মা কিন্তু এই বৃষ্টিতে পুরোটাই ভিজে ভিজে তাই আম কুড়িয়ে নিয়ে এসছে। চলো তোমাদেরকে দেখাই কতটা আম কুড়িয়ে এনেছে মা। তো ওই যে এক ঝুড়ি আম কুড়িয়ে এনেছে, সব কিন্তু পুকুর থেকেই তুলেছে। তাহলে কতটা আম বলো তো পুকুরের জলের মধ্যে পড়ে থাকে। তো রোজ দিন কিন্তু এই পুকুর থেকে আমগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলতে হয়। তো এখন কিন্তু ভীষণ জোরেই বৃষ্টি হচ্ছিল আর আমাদের উপর থেকে মানে জল পড়ছিল। তো তারপরে বৃষ্টিটা থামার পরে শরীরটা একটু ভালো লাগলে উঠোনটা আর ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম। তো ঘর ঝাড় দেওয়ার সময় ভিডিওটা করতে পারিনি, তো উঠোনটা ঝাড় দিচ্ছিলাম। তো প্রচণ্ড নোংরা পাতা ভর্তি হয়ে গেছিলো। তো তোমরা দেখো সেগুলোই সব এক জায়গায় করে রাখছিল, দেখতেই কেমন বাজে লাগছে। মনে হচ্ছিল ঝাড় দেবো না, শরীরটা ভালো লাগছিল না বলে। তারপরে কি বলো তো, মন মানছে না, মানে ওই নোংরাটা দেখতে পাচ্ছি না চোখের সামনে, এতটাই খারাপ লাগছে। তো তাই আস্তে আস্তে করে ঝাড় দিচ্ছিলাম। যেহেতু একটু স্পিড ক্যামেরায় দিয়ে দিয়েছি তার জন্য মনে হচ্ছে আমি খুব জোরে ঝাড় দিচ্ছি, কিন্তু না, আমি আমার শরীর বুঝিয়ে আস্তে আস্তেই ঝাড় দিচ্ছিলাম। তো তারপরে দেখো শুকনো কিছু জামা কাপড় তুলে রেখেছিলাম যেগুলো এখনও ভাঁজ করা হয়নি।
তো সেগুলোই এখন একে একে কিন্তু আমি সব জিনিসগুলো ভাজ করে নিচ্ছিলাম। আর এই যে মাম্মাম দুষ্টুমি করছিল আমার সামনে বসে বসে। তো বিকালবেলার দিকে আর বৃষ্টি হয়নি, ওই 4টে সাড়ে 4টে পর্যন্তই ভীষণ বৃষ্টি হয়েছিল, তারপরে বৃষ্টি কিন্তু থেমে গেছিলো। তো তারপর থেকে কিন্তু আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আর দেওয়া হয়ে ওঠেনি, কারণ সন্ধ্যে থেকে এতটাই শরীরটা অসুস্থ ছিল যে আমি শুয়েই ছিলাম সন্ধ্যেবেলা থেকেই, মানে তো তার জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো যে জিনিসগুলো সব ভেজা মানে শুকনো জিনিস ছিল সেগুলো সব তুলে রেখেছিলাম চেয়ারের উপরে, ভাজ করিনি। তো এখন একটু আস্তে আস্তে ভাজ করে দিচ্ছি, জিনিসগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। তো কেমন লাগলো ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও, আর তোমরা কতটা আম কুড়িয়েছো সেটাও কিন্তু জানাবে। টাটা।